হ্যাঁ বলো। প্রবলেম নেই? আচ্ছা, দ্যাটস গুড। আমরা শুরু করবো এই 2-1 মিনিটের মধ্যে। 2-1 মিনিটের মধ্যে শুরু করে দেবো এখনই। বেস্ট অফ লাক। ক্লাস শুরু করতে 10 মিনিট সময় লাগে, তাও অ্যাটেন্ডেন্স আসে না। হয়ে গেছে। আমরা সর্বশেষ লাস্ট ক্লাসটা কি ছিল আমাদের বলতে পারবা? স্যার অ্যানাটমি অফ মনোকট রুট আর হচ্ছে ডায়াকট রুট। এটা শেষ হয়ে গেছে। তাহলে স্টেম আগে শেষ করেছি, তাই তো? হ্যাঁ স্যার। স্টেম শেষ করেছি, তাহলে রুট শেষ করেছি। আর তোমাদেরকে কি সিলেবাসটা কি দিয়েছিলাম? সিলেবাসটা কি দিয়েছিলাম? কথা বলা লাগবে। সিলেবাসটা আমরা আপনার কাছ থেকে কোনো সিলেবাস পাইনি, তবে একটা সিলেবাস আর কি মানে আমাদের গ্রুপে দেওয়া হয়েছিল, ওটা সামগ্রিক সিলেবাস। সামগ্রিক সিলেবাস বলতে কি ধরনের? মানে সব সাবজেক্ট কি স্যার? তাই কবে পাইছিল এটা তোমরা? স্যার ওইটা মেবি আগের সিলেবাস। এটা ফ্যাকাল্টি থেকে যে সিলেবাসটা করা হয়েছিল একটা সামগ্রিক, হ্যাঁ তো সেখানকার অংশটা আসছে। আমার ডিপার্টমেন্টে পেয়েছো? হ্যাঁ আপনার ডিপার্টমেন্টের ওখানে ছিল, কিন্তু স্যার এখন পরে যদি মডিফাই হয়ে থাকে সেটা আর কি আমরা জানি না। বুঝি নাই কথাটা আমি। মানে পরবর্তীতে সিলেবাস যদি স্যার মডিফাই করে আর একটু বাড়ানো হয় কমানো হয়। বাড়ানো কমানো না, সিলেবাস ওইটাই আছে। যাই হোক, আমি তোমাদের আবার দিচ্ছি, এখানে আসলে বসো, চেপে ধরবো মাঝখানে, চেপে কালো হবে। আচ্ছা যাই হোক, আমি কিছুক্ষণের মধ্যে সেটা দিয়ে দিচ্ছি আর আমি ক্লাস শুরু করি। যেহেতু তোমাদের কোনো প্রশ্ন নেই, আমি যদি একটু জানি না গত সপ্তাহে ক্লাস নিয়েছিলাম কিনা, সেটাও ভুলে গেছি। তো গত সপ্তাহে যে ক্লাসটা ছিল আমার, হ্যালো আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ দেখ আরো, পরে কথা বলিস, ঠিক আছে? না ওইভাবে কথা না, আরো আমাকে ফাইনালি ইয়া করার পরে কিছুক্ষণ থাক আরো, ঠিক আছে? তারপরে আচ্ছা ঠিক আছে, 20 আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, দেখো বসো বসো, বুঝতে থাকো। যাই হোক 182 জন, হোপফুলি যতজন এসছো। বেশিক্ষণ তো আর স্টে করা যাবে না, যাই হোক কিছু বলার নেই। একটা পেজ খুলেছি, দেখতে পাচ্ছ কি তোমরা? ইয়েস স্যার। দেখা যায় না? না দেখা যায় না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা গেলে ভালো। পরে আরেকটা পেজ ছবি দেখা যাচ্ছে কি? জি স্যার দেখা যায়। পরে আরেকটা পেজ সবগুলি দেখা যায়। আচ্ছা গুড। যাই হোক, এই হলো
এতটুকুই আমাদের আসলে আজকের পড়াশোনা। আমি হোপফুলি আর বলি, তোমাদের জানি না কয়টা ক্লাস নিয়েছি এখন পর্যন্ত। স্যার আজকে 13 নাম্বার ক্লাস। যাই হোক, হিসাব অনুযায়ী ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কিছু ক্লাস খুবই মানে সংক্ষিপ্ত আকারে হয়েছে দেখে আর কয়েকটা ক্লাস নিতে হবে আমাকে। তো যাই হোক, সেকেন্ডারি এরপরে আজকেই প্রাইমারি স্ট্রাকচার শেষ হয়ে যাবে, এরপরে সেকেন্ডারি গ্রোথ শুরু করব। আজকে করব না সেটা, সেকেন্ডারি গ্রোথে সর্বোচ্চ হয়তো 2টা ক্লাস থাকবে, একটাও শেষ হয়ে যেতে পারে। এরপরে থাকবে এমব্রিওলজি। হ্যাঁ, এমব্রিওলজি নামে একটা কোর্স চ্যাপ্টার আছে, সেই এমব্রিওলজিতে মনে করো হয়তোবা একটা ক্লাস লাগবে। বুঝতে পেরেছো কিনা? না, একটা না, এমব্রিওলজি থেকে 2 থেকে 3টা লাগবে আসলে। সরি, ভুল বললাম। এমব্রিওলজি থেকে 2 থেকে 3টা লাগবে। সুতরাং ধরো আরো মনে করো 4টা ক্লাস হবে আর কি, ঠিক আছে? কথা বুঝতে পারছো? ঠিক আছে ভাই, কিছু বলবো নাকি? মানে আসো, মশাই বাইরে যাও। আসো আসো মানিক, সিরিয়াল আসি রে ভাই, ক্লাস নিচ্ছি আর কি। বলো দেখি কি অবস্থা। এটা আদার্স বিষয় স্যার। বলো। স্যার আমাদের নবম ব্যাচে স্যার একটা মেয়ে অসুস্থতা আমার ব্যাচমেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, লিভার সিস্ট হাইড্রোলাইজার অপারেশন করছে। এখন কি অবস্থা? স্যার মোটামুটি সুস্থ আছে, তো অস্টিলেটিক হয়ে গেছে, তো বেশ কিছুদিন ধরে মানে ছেলেপেলেগুলো অনেক জায়গা থেকে কালেকশন করছে নিজেরাই। আচ্ছা আচ্ছা, আমাকে বেশ করে ফোন দিচ্ছে ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, কন্টাক্ট করে কিছু করা যায়। আচ্ছা। আমি তো স্যার সময় পাচ্ছি না, এখন আছে যারা পরিচিত আছে দুজনকে বলতেছি। আচ্ছা ঠিক আছে, তো বলছো, হ্যাঁ এখন তো দিতে পারছি না সব থেকে, আমি দিব আর কি, ঠিক আছে? কে কে দিয়েছে? স্যার আমি তো এখন বের হলাম। আচ্ছা, আমার জন্য 1000 টাকা লিখে রাখো, আমি হয়তো আমি স্যার তাহলে করে আমি বুঝতে পারছো? 1000 টাকা লিখে রাখো আমার নামে এগেইনস্টে, দিব ইনশাআল্লাহ। এই হলো অবস্থা। দেখা যাক। 1000 লিখে রাখো, হ্যাঁ আমি দিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। এই কেউ আসছে নাকি? রাজু, রাজু বলছি। আর সাজু, কেউ আসছে নাকি? কে আসছে? কি প্রোগ্রাম? কি প্রোগ্রাম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ওকে, হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমরা এখন আমাদের ক্লাস আছে। সরি, মাঝখানে একটু বিরক্তি হলো একটু কিছু। সিলেবাসটা অলরেডি পাঠিয়ে দিয়েছি তোমাদের। হ্যাঁ, সিলেবাসটা পেয়েছি কিনা জানি না, অফলাইন করা যেতে পারে অবশ্যই সিলেবাসটা। আচ্ছা, দেখতে পাচ্ছি মনে আবার আমরা না, কথা বলো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমি আগে এটা পড়ানোর আগে নরমালি জানি প্রত্যেকটা আমরা লিভের স্ট্রাকচার গুলো যদি আগে হালকা করে ঠিক আছে। এখানে দেখি আমরা লিফের আসলে আমরা লিফে একটা পাতলা একটা স্ট্রাকচার, তাই না? একটা ফ্ল্যাটে কোন এক জায়গা থেকে নয়েজ হচ্ছে, প্লিজ। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। মিট করতে চাই না আমি এখন, তো
যাই হোক, তোমাদের কারণে তুমি করতে হবে, তোমরা আসলে অনেক কিছু বুঝতে চাও না। ওকে, যেটা তোমাদেরকে বলছিলাম আমি, এখানে আমরা যে লিফের স্ট্রাকচার পড়বো মূলত অ্যানাটমি আমরা পড়ছি, ঠিক আছে? অ্যানাটমিতে আসলো আচ্ছা, আমি তোমাদের সিলেবাসটা দেখতে পাচ্ছ, একটু দেখতে পাচ্ছ কি? আচ্ছা, এখানে এখন একটু দেখো খেয়াল করে, আমরা মানে বিশেষ করে আমার যে ক্লাসগুলো ছিল এখানে এই যে দেখো, আমি যেটা নিয়েছি, আমরা সেল নিয়েছি, দেখো খেয়াল করে ঠিক চিহ্ন দিয়েছি, সেল ওয়াল নিয়েছি, টিস্যু নিয়েছি, প্রাইমারি স্ট্রাকচার নিয়েছি, ঠিক আছে? এর মধ্যে আমরা কিছু কিছু ফিল্ড ক্রপস, অ্যানাটমি অফ ফিল্ড ক্রপস হয়ে গেছে, বিশেষ করে রাইসটা যদি বাকি আছে করে দিব আমি। হুইট নিয়েছি, মেইজ নিয়েছি, কিউকার বিট নেওয়া হয়ে গেছে, সানফ্লাওয়ার নেওয়া হয়ে গেছে, হচ্ছে কিনা বলো? কথা বলো, হয়েছে না? এর মধ্যে রাইস একটা নিব, মাস্টার্ড একটা নিব, এর মধ্যে নিয়ে ফেলবো আমি, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি অর্থাৎ প্রাইমারি স্ট্রাকচার পড়তে গিয়ে এগুলোও পড়া হয়ে গেছে, তাই কিনা বলো? আচ্ছা, গুড। এখন আমার যে চ্যাপ্টারটুকু বাকি আছে সেটা হচ্ছে এই যে সেকেন্ডারি স্ট্রাকচার, এই যে এই স্ট্রাকচারটা বাকি আছে, হোপফুলি একটা ক্লাসে হয়ে যাবে আশা করি। আর এমব্রিওলজি যেটা আছে এটাও ধরো আর 2টা ক্লাস, এই সর্বোচ্চ 2, 3 বা 5টা ক্লাস ধরো সর্বোচ্চ লাগতে পারে, বা একদিনে যদি বড় করে ক্লাস নেই তাহলে হয়তো 3 বা সর্বোচ্চ 4টা ক্লাসের মধ্যে হয়ে যাবে। ওকে, তবে আমি আশা করছি এর মধ্যে হয়ে যাবে। তো আমি চেষ্টা করব বৃহস্পতিবার একটা ক্লাস নেওয়ার তোমাদের, ক্লিয়ার? বৃহস্পতিবার একটা ক্লাস নেব, কারণ বুধবারে যেহেতু বন্ধ, ঠিক আছে? বন্ধ আসলে অনলাইনে সমস্যা ছিল না, কিন্তু আমি নিজে থাকবো না আসলে। তাও এই দুটো গুরুত্ব বহন করবে, কারণ এটা প্র্যাকটিক্যালি সরাসরি করবা তোমরা, ঠিক আছে? থাকবে মাস্টার্ড আর ল্যান্ড, দেখি আমি এই দুইটা কিভাবে কালেকশন করা যায়, এই দুটো স্ট্রাকচার। তো এই হলো বিষয়। আর আমাদের যদি এখানে প্র্যাকটিক্যালটা দেখি, দেখো প্র্যাকটিক্যাল স্ট্রাকচার দেয়া আছে,
এই যে অ্যানাটমি, ফিল্ড ক্রপ, স্টেম ক্রপ, মেইজা, স্টিকারমিড, গ্রাউন্ডনাট, অ্যান্টোমিন, জুট, লিভস অফ মনোকট এন্ড ডাইকট। তার মানে বুঝতেই পারতেছি যে এখান থেকে আসলে সবই কভার করে। এই যে অ্যানাটমি বা ফিল্ড ক্রপ যেগুলো আছে ম্যাক্সিমামই এখানে কভার করে ফেলে, অর্থাৎ দুইবার করে আমরা সেটা structure দেয়া আছে। তো যাই হোক, এখন আমি মানে মূল কথা যে লিফ যে পড়বো আমরা, লিফে পড়া লিফের কি স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচার থাকলে আমরা বুঝতে পারবো এটা লিফ বা এটা কি দেখে বুঝবো, চিনবো। আমি জাস্ট নরমালি কিছু লেখার চেষ্টা করছি, হোপফুলি ইউ উইল গেট বেনিফিট ফ্রম দিস। হ্যাঁ, আর তোমরা দুই একজন at least একটু রেসপন্স করো, ইট কুড বি বেটার ফর মি, ওকে, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ আর লিসেনিং। Yes, sir. Okay. However, look here. A leaf, especially internal stage of leaf, consists of two epidermis. যদি তোমরা কখনো এইভাবে বলবা না যে টু এপিডার্মিস, কিন্তু আমাদের বোঝার ক্ষেত্রে আমি বলছি টু এপিডার্মিস। এপিডার্মিস থাকবে, ইট কনসিস্ট অফ এপিডার্মিস। দেখো আমি লেখার চেষ্টা করছি। এপিডার্মিস কি থাকবে এখানে? এপিডার্মিস। মাথায় রেখো, এগুলো হচ্ছে এদের এই লিফ পড়ার এবিসিডি। এপিডার্মিস থাকবে, ফাইন, তোমরা জানো স্যার এপিডার্মিস থাকি, ওকে। তারপর থাকবে মেসোফিল। কি থাকবে তারপর? Mesophil. মেসোফিল, মেসোফিল, ওকে। তারপর থাকবে মেসোফিল। আচ্ছা, মেসোফিলের পর যেটা আসবে সেটা ভাস্কুলার বান্ডল। মেসোফিলের পর কি থাকবে? মেসোফিলের কি থাকবে? কি বললাম? মেসোফিলের পর কি থাকবে? ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল বলবো, বান্ডেল বলবো না, বান্ডল। আমি চেষ্টা করবো যতটুকু উচ্চারণটা আমরা সঠিক করে নিতে পারি। আমি বলছি না যে আমার উচ্চারণটাই সঠিক, তারপরেও যতটুকু কাছে ভাস্কুলার বান্ডল। আর তোমরা যদি পারো একটা পরামর্শ দিই, বাংলা একাডেমির ইংলিশ টু বেঙ্গলি, বাংলা একাডেমির ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারিটা নিতে পারো সবাই, সবার জন্যই বলছি আমরা, নেওয়াটা ওয়াইজ হবে। সেটাতে সুবিধা আছে কি, সেটাতে উচ্চারণটা অক্সফোর্ডের মতো করে দেয়া আছে, যেটা কাছাকাছি উচ্চারণ আমরা হয়তো বলতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, এখন লিফের যদি আমরা অ্যানাটমি পড়ছি, আমরা লিফের অ্যানাটমিতে লিফকে সাধারণত এই তিনটা চ্যাপ্টারে ভাগ করতে পারি অ্যানাটমিক্যালি: এপিডার্মিস, মেসোফিল, ভাস্কুলার বান্ডল, ওকে। কিন্তু এপিডার্মিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে, যেহেতু লিফটা হচ্ছে ফ্ল্যাটেন্ড চ্যাপ্টা, ওকে, যেহেতু চ্যাপ্টা, এটা এপিডার্মিস দুইটা আমি বলেছি না, একটা হচ্ছে উপরের দিকে আপার এপিডার্মিস, যেহেতু একটা চারটা সারফেস, আমরা যদি হাতটা খেয়াল করো, এই হাতটা, তাই না, লিফের মতো যদি ধরি, একটা স্ট্রাকচার, নিচে একটা, দুইটা লেয়ার থাকে। উপরেরটার নাম হচ্ছে কি? আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস। বুঝতেই পারতেছো, আপার এপিডার্মিস এন্ড লোয়ার এপিডার্মিস। কথা ক্লিয়ার হয়েছে মনে হয়? জি স্যার। না হয়নি? জি স্যার। আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস, এটা বললাম। আপার এপিডার্মিস আর একটা লোয়ার এপিডার্মিস। কথা বুঝা গেছে? জি স্যার। এরপরে চলে আসবে মেসোফিল সেল। কি আসবে? মেসোফিল সেল। এখন এই মেসোফিল সেল আমি যদি জাস্ট হালকা করে একটু আঁকার চেষ্টা করি, মানে জাস্ট পার্টিকুলার ছবি হিসেবে না, একটা আউটলাইন হিসেবে বোঝার সুবিধা। এটা একটা এপিডার্মিস,
এটা আরেকটা এপিডার্মিস। বোঝা গেছে? দেখতে পেয়েছো কিনা তোমরা? জি স্যার, দেখতে তাহলে এটা হলো আপার এপিডার্মিস ইউ, আর এটা হচ্ছে লোয়ার লো। এপিডার্মিস। ওকে, এলই আর এটা ইউই। কথা ক্লিয়ার কিনা? জি স্যার। আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস। তারপর থাকবে মেসোফিল সেল এর ভিতরে, আর মেসোফিল সেলের ভিতরে থাকবে ধরো এই স্ট্রাকচারটা মেসোফিল সেলের স্ট্রাকচার ধরো নিলাম যে এই পাখিটুকু, আর এখানে থাকবে ভাস্কুলার বান্ডেল ভিপি। বুঝে গেছে? আর এই স্ট্রাকচার গুলো হচ্ছে মেসোফিলের স্ট্রাকচার। কি স্ট্রাকচার? মেসোফিলের স্ট্রাকচার। ওকে, কিসের স্ট্রাকচার? মেসোফিল স্ট্রাকচার। মেসোফিলের স্ট্রাকচার। এটা জাস্ট একটা রাফ আমি একটা ধারণা দিচ্ছি তোমাদেরকে। এখন যদি আমি বলতে চাই এপিডার্মিস গেল, এখন যদি এপিডার্মিসের বর্ণনা আমরা করতে চাই, এপিডার্মিস অ্যাজ ইট ইজ, আমরা যে রুটের ক্ষেত্রে যা বলেছি, স্টেমের ক্ষেত্রে যা বলেছি, এপিডার্মিস একই ধরনের। এটা সিঙ্গেল লেয়ার সেল, প্যারেনকাইমাটাস সেল। ঠিক আছে? কথা বোঝা গেছে কিনা? প্যারেনকাইমাটাস সেল, নো ইন্টারসেলুলার স্পেসেস, নো ক্লোরোফিল। নো ইন্টারসেলুলার স্পেসেস, নো নো ক্লোরোফিল। সাধারণত ক্লোরোফিল আছে একটা জায়গায়, এক্সেপ্ট স্টোমাটা। আমরা জানি লিফের মধ্যে কি থাকে, আমরা পড়েছি স্ট্রাকচারের মধ্যে, পড়েছি না? লিফের মধ্যে কি থাকে? স্টোমাটা থাকে না? জি স্যার, পত্ররন্ধ্র। ওই স্টোমাটাই শুধু কিছুটা গ্যাপ থাকে, সেখানে পানি বা অন্যান্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়ে থাকে ওখানে। হ্যাঁ, তো যাই হোক, যদি ধরি মাঝখানে এরকম একটা জায়গায় স্টোমাটা থাকবে, মনে করো ধরো আমরা দিলাম এটার নাম হলো স্টোমাটা, এই জায়গাটাকে শুধু গ্যাপ, কিন্তু এই জায়গাটাতে যে গার্ড সেল গুলো থাকবে, হ্যাঁ, এই জায়গাটাতে গার্ড সেল থাকবে, এই গার্ড সেল গুলোতে ক্লোরোফিল থাকে। কি থাকে? ক্লোরোফিল থাকে। সেটা দেখালাম না, জাস্ট এখানে বললাম গার্ড সেল থাকে। আচ্ছা, তাহলে এপিডার্মিসের দুইটা, আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস। সাধারণত কি হয়? আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস বা লিফের ওই দুইটা সারফেসকে এইভাবে থাকে। তো আমরা হাতটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, এই যে উপরে যে তালুটা আছে এটাকে আমরা বলি ভেন্ট্রাল সারফেস, আপার এপিডার্মিস। ওকে, আর নিচের যে অংশটুকু আছে এটাকে ডরসাল সারফেস বলে বা লোয়ার এপিডার্মিস। কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার। একটা পাতার দেখবা যেটা চকচকে অংশ উপরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস বা আপার এপিডার্মিস, আর নিচের অংশটুকু যে থাকে সেটা ডরসাল সারফেস বা লোয়ার এপিডার্মিস। কথা ক্লিয়ার কিনা? তো এই হলো বিষয়, তো এটা মাথায় রেখো। আচ্ছা, আর বাকি স্ট্রাকচার গুলো নরমালি প্যারেনকাইমাটাস সেল, এটা রেক্টেঙ্গুলার হতে পারে, এটা স্কোয়ার শেপ হতে পারে, ঠিক আছে, নো ইন্টারসেলুলার স্পেসেস। এবং এটার উপরের দিকে, মানে অর্থাৎ এপিডার্মিসের উপরে, লোয়ার সারফেসের উপরের দিকে, আর আপার এপিডার্মিসের উপরের দিকে, লোয়ার এপিডার্মিস নিচের দিকে কিউটিকল দিয়ে আবৃত থাকে। কি থাকে? কিউটিকল দিয়ে আবৃত থাকে। আচ্ছা, তাহলে এই হলো বিষয়। এবং সাধারণত স্টোমাটাগুলো লোয়ার এপিডার্মিসে থাকে। কোন এপিডার্মিসে থাকে? লোয়ার এপিডার্মিসে থাকে। স্টোমাটাগুলো কোথায় থাকে সাধারণত? লোয়ার এপিডার্মিস। লোয়ার এপিডার্মিসে থাকে। ঠিক আছে, এটা গেলে একটা সাধারণ কথাবার্তা, পরে এটা নিয়ে আলোচনা হবে আরো। আচ্ছা, তাহলে গেল এপিডার্মিসের কথাবার্তা শেষ। একই ধরনের মূল বিষয়গুলো এখানে কোনো অনেক সময় হেয়ার থাকে না, হ্যাঁ, ডিপেন্ড করে অনেক পাতার উপরে। তারপরে আমরা মেসোফিলে আসি। আমরা একটু কিছু রিডু করি ছবিগুলোকে, কিছু ক্লিয়ার করলে সুবিধা হয় বোঝার জন্য। আচ্ছা, আমরা দাগ দিয়েছি। এখন মেসোফিলে আসি। আর মেসোফিলের স্ট্রাকচারটা যদি আমরা দেখতে চাই, ঠিক আছে, মেসোফিল সাধারণত তোমার মেসোফিল সেল হচ্ছে প্যারেনকাইমাটাস সেল। কোন ধরনের সেল? প্যারেনকাইমাটাস সেল। মেসোফিল সেলকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে প্যালিসেড, PALI SAD, প্যালিসেড। ওকে, প্যালিসেড আমি এখানে লিখছি, বরং এই যে বা এখানে দেখো আমি আন্ডারলাইন করছি, প্যালিসেড প্যারেনকাইমা। আর এটা হচ্ছে স্পঞ্জি, এই যে প্যালিসেড, আর এটা হচ্ছে কি? স্পঞ্জি। ঠিক আছে, স্পঞ্জি, SPONGY, আর লিখলাম না, স্পঞ্জি। এই দুটো অংশ, একটা মেসোফিলের দুটো অংশ, একটা প্যালিসেড, একটা স্পঞ্জি।
কথা ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি স্যার হয়েছে স্যার কার জন্য স্যার ফোন আসতেছে স্যার ভাইব্রেট করতেছে স্যার আচ্ছা প্লিজ দয়া করে ফোনগুলো একটু ভাইব্রেশনে আছে একটু দয়া করে একটু বন্ধ করো প্লিজ হ্যাঁ আচ্ছা তো যাই হোক তাহলে মেসোফিলের কটা অংশ হলো দুটো অংশ একটা হচ্ছে কি পেলিসেড আর একটা স্পঞ্জি 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 ঠিক আছে এটা মাথায় থেকে যাবে আচ্ছা পেলিসেড সেলটা কি ধরনের আমি এখানে না কি এখানে পেলিসেড সেলটা তো লম্বা ধরনের এই টাইপের সেলগুলো ঠিক আছে খারাপ ভাবে থাকে আমরা যখন ক্রস সেকশন করব এটা খারাপ ভাবে দেখতে হবে বুঝতে পারছো কিনা 1 2 বা 3 লেয়ারও থাকতে পারে এটা ডিপেন্ড করে কয় লেয়ার থাকবে আমার ছবিটা দেখতে পাচ্ছ মনে হয় তোমরা জি স্যার দেখা যাচ্ছে এটার মধ্যে ক্লোরোফিল এটা ক্লোরোফিল দিয়ে দিতে হবে বুঝছো অর্থাৎ ফোটা ফোটা সবুজ অংশ দিয়ে আমরা এটা বুঝাবো কি আছে ক্লোরোফিল আছে কি কথা বুঝতে পারছো কিনা বুঝো নাই কথাটা মনে হয় এই যে আমি বড় বড় ক্লোরোফিল দিচ্ছি এখন দেখো বোঝা যায় জি Yes, স্যার sir. অর্থাৎ এই সেলগুলো আঁকার সময় এইভাবে ক্লোরোফিল দিয়ে দিতে হবে ওকে পেলিসেড আচ্ছা তাহলে এটা গেল একটা হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো এখন এটার সাথে যদি এটা গেল পেলিসেড আর একটা হচ্ছে স্পঞ্জ স্পঞ্জি সাধারণত গোলাকার সার্কুলার হ্যাঁ ওভাল শেপের হয়ে থাকে মনে করো এই টাইপের গোল আমি ঠিক একজ্যাক্ট গোল হচ্ছে না বা যাই হোক ধরে নিও তোমরা দেখলে বুঝতে পারবে এই টাইপের বুঝতে পারছো কি এখানেও ক্লোরোফিল থাকবে এখানেও কি থাকবে ক্লোরোফিল থাকবে ক্লোরোফিল থাকবে আমি দিয়ে দিচ্ছি ক্লোরোফিলটা কারণ তোমাদেরকে না দিলে আবার তোমরা এটা বুঝতে পারো না মানে খেয়াল করো না আর কি বুঝতে পারো না কিনা জানি না কথাকে বিশ্বাস করো না মনে হয় বুঝতে পারছো যাহা দেখিব কি তাহাই কেবল বিশ্বাস করিব যাহা শুনিব তাহা বিশ্বাস করিব না বোঝাতে পারিনি মনে হয় আচ্ছা যাই হোক তাহলে এটার নাম কি এই ফিগারটার নাম কি বলো পেরিসেড পেলিসেড কি দিলা পেলিসেড আর এই স্ট্রাকচারটার নাম কি স্পঞ্জি স্পঞ্জি স্পঞ্জ Parenchyma. ওকে মনে থাকবে এটাও Yes, sir. প্যারেনকাইমাটাস সেল এটাও Yes, sir. প্যারেনকাইমাটাস সেল একটা জিনিস sir. মেসোফিলের ডেফিনেশনটা তাহলে কিভাবে দিবা দেখো আমরা যদি বলি স্যার এটাও তো প্যারেনকাইমাটাস সেল হ্যাঁ লিফের মধ্যে যখন প্যারেনকাইমাটাস সেলে ক্লোরোফিল থাকবে কিসের মধ্যে এর মধ্যে কিসের মধ্যে? প্যারেনকাইমাটাস সেলে যখন ক্লোরোফিল থাকবে তখন থেকে আমরা কি বলবো পেলিসেড না Pelicet. মেসোফিল তখন তাকে আমরা কি বলবো Basophil. মেসোফিল সেল বেসোফিল বুঝতে পেরেছো না বুঝতে পারো না জি স্যার Sir. জি স্যার খেয়াল করে দেখো অর্থাৎ আমি বলতে যাচ্ছি লিফের মধ্যে প্যারেনকাইমাটাস সেলে যখন ক্লোরোফিল থাকবে ওই সমস্ত ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাটাস সেলকে আমরা মেসোফিল বলবো মেসোফিল সেল কয় ধরনের দুই ধরনের একটা পেলিসেড আর একটা স্পঞ্জ তবে সব জায়গায় যে এই দুইটা থাকবে এমন কোনো কথা নেই বলে নেই ডাইকটে এই দুইটাই থাকবে ডাইকট নিশ্চয়ই বুঝতে পারছো এখন জানি ডাইকট বুঝো কিনা এখন না বুঝো না Sir, বুঝছি স্যার ডাইকট মানে উদাহরণ বলো স্যার সিম চিকপি ছোলা ছোলা গুড এই যে ডাইকট আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ ঠিক আছে ডাইকট এই ডাইকটে কি থাকবে পিও থাকবে প্লাস কি পি মানে কি পেলিসেডও থাকবে স্পঞ্জিও থাকবে হ্যাঁ পেলিসেডও থাকবে আর এখানে স্পঞ্জিও থাকবে কোথায় ডাইকটে ডাইকটে আর মনে করে কি থাকবে হয় কোনোকটে? স্পঞ্জি কি হয় পেলিসেড Pelicet. স্পঞ্জি থাকবে কি থাকবে শুধু স্পঞ্জি থাকবে মনে করে কি থাকবে বলো স্পঞ্জি স্পঞ্জি থাকবে স্পঞ্জি মনে করে স্পঞ্জি দেখো আর ডাইকটে পেলিসেড স্পঞ্জি স্পঞ্জি বোথ তবে কিছু 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 এক্সেপশন আছে যেখানে মনোকটেও এই দুইটাও থাকবে পেলিসেডও থাকবে স্পঞ্জি থাকবে নরমালি মনোকটে শুধুমাত্র কি থাকবে স্পঞ্জি থাকবে স্পঞ্জি এক্সেপশন কিছু আছে ঠিক আছে সেটা তোমরা পড়লে এখানে হয়তো পড়লে তোমরা বুঝতে পারবা যেহেতু আমি নোটটা দিয়ে শীটটা দিয়েছি বইয়ের ফটোকপি দিয়েছি তোমরা পেয়ে যাবে এখান থেকে
তো যাই হোক, আমরা নিশ্চয়ই এই স্ট্রাকচার গুলো বুঝতে পেরেছি। এখন বাকি কাজটুকু কিন্তু আমাদের খুবই সহজ। আমি শুধু একটু ভাস্কুলার বান্ডেল নিয়ে একটু আলোচনা করি, তাহলে দেখবা শেষ হয়ে গেছে। ভাস্কুলার বান্ডেল আসলে অ্যাজ ইট ইজ বলতে বলা দেখি কি, তা এই ছবিগুলো মুছে দেই, তাই তো? কথা বলা নাকি? জি স্যার, জাইলেম ফ্লোয়েম হ্যাঁ ভাস্কুলার বান্ডেল। হ্যাঁ, জাইলেম ফ্লোয়েম, গুড। ভাস্কুলার বান্ডেল মানে কি? জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম। আচ্ছা, তবে এইখানকার ভাস্কুলার বান্ডেলে একটা বিশেষ স্ট্রাকচার আছে, জাইলেম এবং ফ্লোয়েম। এখানে কিন্তু জাইলেমটা থাকে কোথায়? উপরের দিকে, আর ফ্লোয়েমটা থাকে নিচের দিকে। কোনো চিঠিপত্র নাই, হ্যাঁ? ওকে, জাইলেমটা থাকবে উপরের দিকে আর ফ্লোয়েমটা থাকবে নিচের দিকে। বুঝতে পারছো কিনা? যেমন সাধারণত স্টেমে কি থাকতো? স্টেমে জাইলেমটা ভিতরে থাকতো, ফ্লোয়েমটা বাইরে থাকতো, এই জিনিসটা মাথায় রাখো। আচ্ছা, এছাড়াও আরেকটা জিনিস বৈশিষ্ট্য হচ্ছে এই ভাস্কুলার বান্ডেলটা সাধারণত একটা আবরণ দিয়ে, এটা যদি ভাস্কুলার বান্ডেল হয়, ধরো এটা ভাস্কুলার বান্ডেল, এটা আবরণ দিয়ে আবৃত থাকে। আমি একটা জাস্ট ডায়াগ্রামেটিক স্ট্রাকচার দেখাচ্ছি তোমাদের, কিন্তু এইভাবে তোমরা আঁকবা না, আমি শুধু বোঝানোর জন্য বলছি কথাটা। এই যে একটা আবরণ, প্যারেনকাইমাটাস সেলের আবরণ দিয়ে কি থাকে? প্যারেনকাইমাটাস সেলের আবরণ দিয়ে আবৃত থাকে। এটার নাম হচ্ছে বান্ডল শিট। এটার নাম কি? বান্ডেল শিট। বান্ডল শিট, বিএস আমরা সংক্ষেপে কি বলি? বিএস, বান্ডল শিট। অর্থাৎ যেহেতু ভাস্কুলার বান্ডল এবং এটাকে ভাস্কুলার বান্ডলটাকে আবৃত করে রাখে, সো দ্যাট উই ক্যান কল ইট বান্ডল শিট। বান্ডল শিট মনে থাকবে বান্ডল শিটটা কি দিয়ে তৈরি? প্যারেনকাইমাটাস। ওকে, বান্ডল শিট কি দিয়ে তৈরি? প্যারেনকাইমা দিয়ে তৈরি। ক্লিয়ার হয়েছে? এই যে ভাস্কুলার বান্ডেল আমরা আঁকলাম, ভাস্কুলার বান্ডেল নরমালি জাইলেম ফ্লোয়েমের যে অংশ থাকে, অর্থাৎ আমরা বললাম জাইলেমটা এখানে উপরের দিকে থাকবে, ঠিক আছে, এইভাবে ভেসেল আকারে থাকবে, আর ফ্লোয়েমটা নিচের দিকে থাকবে। বুঝতে পারছো কিনা? জি স্যার। আর অন্যান্য সেলও থাকবে, তোমরা যখন ছবিটা অরিজিনালি দেখতে পাবে আরো ক্লোজলি, তখন এটা বুঝতে পারবে। এই গেল আমাদের মূল আলোচনা লিফের। কথা বোঝা গেছে না? বুঝতে পারো নাই? এগুলো হচ্ছে জাইলেম ভেসেল, এটা হচ্ছে ফ্লোয়েম। এটা জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম। এই তাহলে আমরা যদি আবার প্রথম থেকে শুরু করি, একটা লিফের কয়টা স্ট্রাকচার থাকবে মূলত? কয়টা? তিনটা। এপিডার্মিস, মেসোফিল, ভাস্কুলার, ঠিক আছে? মেসোফিল, ভাস্কুলার বান্ডল। বান্ডল, ঠিক আছে। আচ্ছা, পেলিসেড আবার এপিডার্মিস কয় ধরনের? দুইটা থাকবে, আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস। আচ্ছা, তারপরে মেসোফিল কয় ধরনের থাকবে? মেসোফিল কয় ধরনের থাকবে? দুই ধরনের। স্পেশালি মনে রাখবে স্পঞ্জি প্যারেনকাইমা। গুড, স্পঞ্জি। এটা হচ্ছে ক্লোরোফিল যুক্ত সেল, প্যারেনকাইমাটা সেল ক্লোরোফিল যুক্ত সেল। ওকে, এটা গেল। আর পেলিসেড গুলো লম্বাটে সাধারণত, আর স্পঞ্জি ওভাল শেপ, গোলাকার ওভাল শেপ, ইরেগুলার শেপ কিছুটা বলতে পারো, এই টাইপের। এর মধ্যে ক্লোরোফিল থাকবে। তারপর ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেলকে আবৃত করে কি রাখবে? বান্ডল শিট, বান্ডল শিট। বান্ডল শেপ। সে বান্ডল শিট, বান্ডল শিট কি দিয়ে তৈরি? প্যারেনকাইমাটাস সেল দিয়ে তৈরি। এখন যদি আমি একটু তোমাদেরকে জিজ্ঞেস করি যে মনোকটের ক্ষেত্রেও স্টেমে বান্ডল শিট থাকে না? জি স্যার। ভুলে গেছো? সেটা কি দিয়ে তৈরি? স্ক্লেনকাইমাটিক সেল স্যার। গুড, দ্যাটস গুড। স্ক্লেনকাইমাটাস সেল দিয়ে তৈরি। ওকে, তাহলে আমি এইটুকুই বললাম তোমাদেরকে এখন পর্যন্ত। এখন আমি শুধু তাহলে তারা বলতে পারেন যে আর কোনো ভাগ আছে? হ্যাঁ, ভাগ আছে আমাদের পড়া। আমি বললাম যে ডাইকটের ক্ষেত্রে কি থাকবে? পেলিসেডও থাকবে, স্পঞ্জিও থাকবে, কিন্তু মনোকটের ক্ষেত্রে শুধুমাত্র স্পঞ্জি থাকবে, এক্সেপ্ট সাম এক্সেপশন। আচ্ছা, তাহলে এই গেল মূল বিষয়। আর এপিডার্মিসের ক্ষেত্রে কি থাকবে? স্টোমাটা থাকবে, বিশেষ করে লোয়ার এপিডার্মিস স্টোমাটা বেশি থাকে, ঠিক আছে? উপরে থাকে, না থাকলেও বললেও হয়, ঠিক আছে? আর স্টোমাটা থাকে, স্টোমাটাতে আবার কি থাকে? গার্ড সেল থাকে। হ্যাঁ, সেই গার্ড সেলে ক্লোরোফিল থাকে। এটার ওপেনিং ক্লোজিং এর মাধ্যমে বিভিন্ন ওয়াটার বলো, অর্থাৎ ট্রান্সপিরেশন যে ওয়াটার,
হ্যাঁ, তার গ্যাসিয়া অথবা অন্যান্য গ্যাসিয়াস যে বিভিন্ন ধরনের গ্যাসগুলো আছে, বিশেষ করে কার্বন, অক্সিজেন, ঠিক আছে, এই যে গ্যাসগুলো আছে এগুলোর এক্সচেঞ্জ হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, পেলিসেড সেলগুলো একটা বলে নিই, পেলিসেড সেলগুলো সাধারণত কম্প্যাক্টলি অ্যারেঞ্জ থাকে। কি থাকে? কম্প্যাক্টলি কম্প্যাক্টলি এবং খাড়া ভাবে থাকে, ঠিক আছে। আমরা যদি অ্যাক্সিস ধরি, অ্যাক্সিসের সাথে লংগিটিউডিনাল ভাবে থাকে, ঠিক আছে, এবং কম্প্যাক্টলি অ্যারেঞ্জ। কিন্তু আবার যদি স্পঞ্জগুলো দেখি তাহলে তারা দে আর লুজলি অ্যারেঞ্জড। স্পঞ্জগুলো কি আবার লুজলি অ্যারেঞ্জড। লুজলি অ্যারেঞ্জড। আমার মনে হয় এই কথাটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা পরের পেজে যদি একটু যাই, যে স্পঞ্জের হিসেবে কিছু বলা আছে, ওভাল, রাউন্ডেড, মোর কমনলি ইরেগুলার সেল, লুজলি অ্যারেঞ্জড টুয়ার্ড দ্য লোয়ার এপিডার্মিস, ইনক্লোজিং নিউমারাস ইন্টারসেলুলার স্পেসেস। অনেক কিছু কথাবার্তা এখানে বলা আছে, এই কথাগুলো পড়ে নিবা। পরে আমি ভাস্কুলার বান্ডেল নিয়ে কিছু বলেছি, দেখো মূলত আর এই কথাটা আমি বলতে ভুলে গেছি। ভাস্কুলার বান্ডেল কোনটা আমরা বাইরে থেকে বুঝতে পারবো কিনা, কোন দিক দিয়ে ভাস্কুলার বান্ডেল রান করছে একটা পাতার মধ্যে, আমরা কি বুঝতে পারবো? স্যার ভেইন হ্যাঁ, এই যে একজন বলছে গুড, ভেইন গুলো, অর্থাৎ যে আচ্ছা, শিরাগুলো vein আছে, দেখি না আমরা সাদা সাদা শিরাগুলো পাস করছে না, বা মোটা একটা ভেইন পাস করছে না লিফের মধ্যে, দেখা যায় কিনা? সাদাটে ভাবে দেখা যায় Yes, sir. না? পাতা দেখিনি কখনো আমরা, স্যার দেখছি স্যার। না মনে হচ্ছে তোমরা অনেকে পাতা দেখোনি। যাই হোক, পাতা দেখিনি বা ওই যে জায়গাগুলো রান করে ওগুলাই মূলত ভাস্কুলার বান্ডেল, আমরা যে বাইরে থেকে দেখতে চেষ্টা করি। তো যাই হোক, সুতরাং জাইলেম ফ্লোয়েমের কাজ যেটা, সেটাই ওই ভাস্কুলার বান্ডেলের কাজ, এটা নতুন কিছু বলার কিছু নেই, ঠিক আছে। আমরা বলছি যেটা জি স্যার। বিভিন্ন ধরনের কোন ধরনের ওই যে থিকেনিংটা হয়, অ্যানুলার, স্পাইরাল, ট্রাকিড, বুঝছো, এগুলো হতে পারে, এগুলো এই কথাগুলোই বলা আছে, একটু ভিতরে পড়ে নিও। ফ্লোয়েম কি আছে, সিপ টিউব আছে, কম্পিনিয়ন সেল আছে, ফ্লোয়েম প্যারেনকাইমা আছে। ওকে, এই গেল মোটামুটি এক ধরনের কথাবার্তা। তারপরে বলছিলাম যে এটা ভাস্কুলার বান্ডেলটা সারাউন্ডেড বাই কি এ কম্প্যাক্ট লেয়ার অফ প্যারেনকাইমাটাস সেল, যেটার নাম হচ্ছে কি এখানে একটা জিনিস, এখানে কিছু কিছু ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকবে না। বুঝতে পারছো কিনা সেটা আবার আরেকটা পার্সপেক্টিভ। একটু শব্দটা বলি, তাহলে তোমরা হয়তো ক্লিয়ার হবে তোমাদের। তোমরা C3 C4 প্ল্যান্টের নাম নিশ্চয়ই শুনেছো। জি স্যার। শুনেছো না? জি স্যার। C3 প্ল্যান্ট জি স্যার। এটা কি জিনিস আমি এখন বলবো না, তোমাদের আগ্রহ থাকলে তোমরা নিজেরা বের করে নিবা। C3 C4 প্ল্যান্ট, C4 প্ল্যান্টের সাধারণত C4 প্ল্যান্টের যে বান্ডল শীটটা থাকে এটাতে ক্লোরোফিল থাকে। কি থাকে? ক্লোরোফিল থাকে। আর C3 তে থাকে না, মনে থাকবে? জি স্যার। জি স্যার। মনে থাকবে না? জি স্যার। কথা বলছে না কেউ। আমি মনে থাকবে কথাটা আবার বলছি যে C3 প্ল্যান্টে কি, C3 প্ল্যান্টে স্যার থাকবে না, ক্লোরোফিল থাকবে না। বান্ডল শীতে ক্লোরোফিল থাকবে না। C3 তে থাকবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যার তাই যদি হয়ে থাকে তাহলে এটা একটা বোঝার বিষয়। থাকবে না। এই C3 তে থাকবে না, থাকবে না। বান্ডল শীটে মাথায় রাখো, বান্ডল শীট বলতে কি, যেটা ভাস্কুলার বান্ডেলটাকে ঘিরে রাখছে, এরকম যে একটা লেয়ার, বুঝতে পারছো কিনা, যেটা ভাস্কুলার বান্ডেলটাকে ঘিরে রাখছে, এই জায়গাটার মধ্যে থাকবে না, বাকি তো থাকবেই। কথা ক্লিয়ার হয়েছে? এই যে এটা, আর এখানে ভাস্কুলার বান্ডেল, এই যে এই বান্ডেল শীট, এই বান্ডেল যদি এটা C4 হয় তাহলে ক্লোরোফিল থাকবে, আর যদি C3 হয় তাহলে থাকবে না, এরকম হবে, সাদা হবে, থাকবে না। C3 হলে থাকবে না, এরকম হবে, আর C4 হলে এরকম হবে, ক্লোরোফিল থাকবে। ওকে, যাই হোক, এটাই হলো মূল কথা এখানকার জন্য। এখন আমি জাস্ট নরমালি তোমাদের খুব কুইক শেষ করে দিব, আর বেশিক্ষণ সময় নিব না। এতক্ষণ পর্যন্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বলতে পারো, আমি দুই একটা ছবি দেখিয়ে কাজটা শেষ করে দিব, তোমরা খুব সহজে এখন বুঝতে পারবে। দেখো, আমি প্রথমে আচ্ছা ডাইকটই আগে দেখি। হ্যাঁ, আমরা ডাইকট যে প্ল্যান্টটাকে, সেটাকে ডরসিভেন্ট্রাল লিফ বলা হয়। ডাইকটের লিফকে ডরসিভেন্ট্রাল লিফ বলা হয়।
কি বলা হয়? ডরসি ভেন্ট্রাল। ডরসি ভেন্ট্রাল, অর্থাৎ এটা ডরসাল সাইড থেকে এবং ভেন্ট্রাল সাইড থেকে। এটা আমরা হাতটার দিকে খেয়াল করে দেখো, এটা হচ্ছে ভেন্ট্রাল সাইড, এটা হচ্ছে ডরসাল সাইড, পিঠ, পৃষ্ঠ, এটা বুকের দিক। ঠিক আছে, স্যার বুঝতে পারছো কিনা? এই জন্য যেটার সাথে ডাইকট প্ল্যান্টের দুইটা পাশ দেখতে দুই রকম, সেই জন্য এই পাশটা আছে, এই পাশটাকে বলা হয় ভেন্ট্রাল সাইড, আর পিছনের পাশটাকে বলা হয়, নিচের দিকের পাশটাকে বলা হয় ডরসাল সাইড। কথাটা বুঝতে পারছো না বুঝতে পারো না? জি স্যার বুঝতে পারছি। কথা বলে না? জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? তাহলে হচ্ছে এই যে এই জন্য এটার নাম হচ্ছে ডরসি ভেন্ট্রাল লিফ। সুতরাং প্রশ্নটা অনেকভাবে হতে পারে, ডাইকট লিফ, ডরসি ভেন্ট্রাল লিফ, বুঝতে পারছো কিনা? বা যে লিফে পেলিসেড স্পঞ্জি দুটাই আছে, কথা বুঝতে পারছো? জি স্যার। এগুলো মাথায় নিবা একটু। যাই হোক, আবার এপিডার্মিস দুইটাই, আপার এপিডার্মিস ও আরএপিস দুইটাই থাকবে। তাহলে এখন আমরা দেখি ডরসি ভেন্ট্রাল লিফে কি থাকবে। নরমালি যদি আমরা স্ট্রাকচারটা পড়ি, আমরা এখানে এখন বুঝতে পারতেছি নিশ্চয়ই, এখানে আর নতুন কিছু মানে গোপন কিছু নাই। এখানে হচ্ছে আপার এপিডার্মিস থাকবে, লোয়ার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস, মেসোফিল থাকবে, মেসোফিলে পেলিসেড থাকবে, স্পঞ্জি থাকবে। এটা আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, না বুঝতে পারিনি? বুঝতে পারছি। তারপরে আবার যদি আমরা দেখি, স্পঞ্জি থাকবে পেলিসেডে, পেলিসেড থাকবে, স্পঞ্জি থাকবে, ভাস্কুলার বান্ডেল থাকবে। ভাস্কুলার বান্ডেলের মধ্যে কি যদি নরমালি জাইলেম ফ্লোয়েম থাকবে, জাইলেম ফ্লোয়েমের যে স্ট্রাকচার সেটা বর্ণনা থাকবে, আর তারপর থাকবে কি একটা বান্ডেল শীট, বান্ডেল প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি। ঠিক আছে, এই গেল মোটামুটি এটার একটা স্ট্রাকচার। তাহলে এটা হচ্ছে ডাইকট। তো ডাইকটের ক্ষেত্রে কি কি থাকলো? আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস, মেসোফিল সেল দুই ধরনের, পেলিসেড, স্পঞ্জি। ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেলটা আবৃত করে রাখবে কে? বান্ডেল শীট। এই গেল এই পর্যন্ত কথাবার্তা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি ছবি যদি একটা দেখতে চাই, দেখা ছবি আমরা দেখব। দেখতে পাচ্ছ নিশ্চয়ই ছবিটা? জি স্যার। এটা একটা আম পাতার সম্ভবত ছবি। দেখো উপরে যে সেলগুলো আছে খেয়াল করে, আমি যদি শুরু করি একেবারে আপার এপিডার্মিস, আপার উপরে কিউটিকল থাকবে, লোয়ার এপিডার্মিস কিউটিকল আছে। দেখো আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস আছে। জি স্যার। তার উপরে কি কিউটিকল থাকবে, নরমাল কিউটিকল। তারপরে কি বললাম আমি? মেসোফিল সেল। মেসোফিল সেল বলতে পেলিসেড আর কি স্পঞ্জি আছে না? দেখো এগুলো হচ্ছে স্পঞ্জি আর এগুলো হচ্ছে পেলিসেড। স্পঞ্জি, পেলিসেড, ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা ক্লিয়ার। তারপরে ভাস্কুলার বান্ডেল। দেখো ভাস্কুলার বান্ডেলকে কি আবৃত করে রাখছে? এই যে দেখো আমি বান্ডেল শীট, বুঝতে পারছো? ক্লিয়ার, পরিষ্কার আগে বান্ডেল শীট, বান্ডেল শীট ইয়েস। আর ভিতরে এটা কি? ভাস্কুলার বান্ডেল। এখানে ভাস্কুলার বান্ডেল কিছু কিছু ক্ষেত্রে যে জিনিসটা তোমরা পড়ে নিবা, সবসময় ইউনিফর্ম না। উপরের দিকে কিছু স্ক্লেনকাইমাটা সেল থাকে। কি থাকে? স্ক্লেনকাইমাটা কিছু সেল আছে। তারপরে দেখো জাইলেম, উপরের দিকে না জাইলেম গুলো, এই যে এগুলো জাইলেম উপরের দিকে, আর নিচের দিকে এগুলো ফ্লোয়েম। বুঝা গেছে? তাহলে এই জাইলেম বাকি যেগুলো আছে প্যারেনকাইমাটা সেল, এগুলো কিছু প্যারেনকাইমাটা সেল। কথা বুঝতে পারছো? তাহলে এই হলো তোমার কি ভাস্কুলার বান্ডেল অফ ডরসি ভেন্ট্রাল লিফ বা ডাইকট লিফ। ডাইকট লিফের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সাধারণত ভাস্কুলার বান্ডেল বরাবর উপরের নিচে কোলেনকাইমাটাস সেল থাকে। সাধারণত এটা কোলেনকাইমাটাস সেল দিয়ে তৈরি হয়। কি হয়? উপরে নিচে ভাস্কুলার বান্ডেলের একেবারে এপিডার্মিস পর্যন্ত কোলেনকাইমাটাস সেল থাকে। সব ক্ষেত্রে থাকে যেটা বলবো না, কিছু কিছু ক্ষেত্রে থাকে কোলেনকাইমাটাস সেল উপরে নিচে। বুঝতে পারছো? ভাস্কুলার বান্ডেলের উপরে নিচে কি বরাবর? এপিডার্মিস বরাবর কোলেনকাইমাটাস সেল থাকে। ক্লিয়ার? জি স্যার। यस স্যার। ক্লিয়ার হয়নি? কথা বলে না? ইয়েস স্যার। আচ্ছা ক্লিয়ার। আমি আর এখানে কথা বললাম না, কথা বাড়ানো। এখন আমরা চলে যাই কোথায়? মনোকটের ক্ষেত্রে পরের লিফটা দেখি আমরা। পরের লিফ যদি আমরা দেখতে চাই, মেজ লিফ। আমরা শুনতে একটা মেজ মানে ভুট্টা, তোমরা জানো। ঠিক আছে, সেই ভুট্টা লিফের যদি স্ট্রাকচার আমরা দেখি, এখানে দেখো কি কি আছে একটু খেয়াল করে দেখো, খুব সহজেই হয়ে যাবে। এপিডার্মিস বুঝতে পারতেছো কি? আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস। ওকে, কিন্তু একটা জিনিস মনে রাখবা যে মনোকটের ক্ষেত্রে আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস ওইভাবে সাধারণত বোঝা যায় না, আলাদা করে বোঝা যায় না। বুঝতে পারছো কিনা?
অর্থাৎ এর দুইটা পাশ দেখতে একই রকম। ধানের এপিটোপিট, ধানের পাতা দেখছো? হ্যাঁ স্যার। জি স্যার এপিটোপিট দেখতে একই রকম না? স্যার পেঁয়াজের পাতা দেখছো? পেঁয়াজের পাতা জি স্যার। জি স্যার জি স্যার সব একই রকম না দেখতে? জি স্যার একই রকম একই রকম একই রকম, কিন্তু তুমি সরি আম গাছ, আম পাতা বলো, জাম পাতা বলো, কাঁঠাল পাতা বলো, দুইটা পাতা দুই রকম দেখতে না? জি স্যার জি আলাদা স্যার তাহলে বিষয়টা এরকম। তাহলে ওইটা ডরসিভেন্ট্রালে, এটা আইসো, এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে আইসো বাইলেটারাল লিফ। খেয়াল করে দেখো। আর এটা কি নাম? আইসো Dorsiventral. না না, আইসো মানে এটার ক্ষেত্রে এসো বাইলেটারাল আইসো বাইলেটারাল ক্ষেত্রে ধান, গম, ভুট্টা, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে আইসো বাইলেটারাল লিফ, মেজ লিফ। দেখো খেয়াল করো, মেজ লিফ। কথা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার ওকে, আচ্ছা। তারপরে দেখো এখানে এই যে এগুলো দেখতেছো, এগুলো কিন্তু মেসোফিল সেল, আর এর ভিতরে ক্লোরোফিল আছে, দেখছো খেয়াল করে? দানা 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 কালো কালো, এটাও মেসোফিল। কোন ধরনের মেসোফিল বলো তো? স্ট্রাকচার দেখে কি মনে হচ্ছে? স্যার স্পঞ্জি স্যার স্পঞ্জি। তোমাদের অলরেডি বলে ফেলেছি আমি, স্পঞ্জি লুকানোর কিছু নাই এখানে, স্পঞ্জি। তাহলে এখানে কি নেই? কি নেই এখানে? প্যালিসেড প্যারেনকাইমা প্যালিসেড প্যারেনকাইমা। প্যালিসেড প্যারেনকাইমা নেই। তাহলে মেসোফিল বলতে এখানে কি? শুধুমাত্র স্পঞ্জি Spongy. প্যারেনকাইমা মেসোফিল বলতে এখানে শুধুমাত্র স্পঞ্জি। অর্থাৎ তাহলে মনোকটের ক্ষেত্রে বা আইসোবায়োলেটারাল লিফের ক্ষেত্রে স্পঞ্জি, মেসোফিল বলতে শুধু স্পঞ্জি সেলকে বোঝায়। আর ডাইকটের ক্ষেত্রে মেসোফিল সেল বলতে প্যালিসেড Palisade or spongy. এটাই বোঝায়। ক্লিয়ার? জি স্যার হোপফুলি ক্লিয়ার হয়েছে। বাকি যে স্ট্রাকচার গুলো দেখা গেল জাইলেম ভেসেল, দেখো উপরের দিকে আছে, এটা দেখি আমরা বুঝতে পারি এটা উপরের দিকে থাকে, এটা নিচের দিকে থাকে। বুঝতে পারছো কিনা? তারপর দেখো এই যে জাইলেম ভেসেল, এগুলো দেখো, এগুলো কিছু স্ক্লেন ক্যামেরা সেল থেকে প্যারেন্ট ক্যামেরা সেল থাকে। ওকে, আর নিচের দিকে দেখো, এটা পুরোটাই হচ্ছে কি? ফ্লোয়েম। এগুলো জাইলেম। দেখো আমি ড্রয়িংটা ক্লিয়ার করি, লেখাটা বুঝতে পারবো। দেখো তাই কি না? এগুলো জাইলেম। জি স্যার আর এটা দেখো, এটা কি? ফ্লোয়েম এটা ফ্লোয়েম। এই যে ফ্লোয়েম সিট টিউব, কম্পেনিয়ন সেল, এভাবে এগুলো আছে। ঠিক আছে? তো অসংখ্য ভাস্কুলার, এটা একটা ভাস্কুলার বান্ডেল, এটা একটা বড় ভাস্কুলার, অর্থাৎ বড় মিড ডিপ যেটা থাকে সেই বরাবর, সেটা বড়, সেই জন্য। আর পরে দেখলে ছোট ছোট ভেইন থাকে, ছোট ছোট ভাস্কুলার বান্ডেল। কথা বোঝা গেছে কিনা দেখো খেয়াল করে। Yes sir. ওকে, আচ্ছা। Okay. যে জিনিসটা এর আগে খেয়াল করি নাই, বলা হয়নি, আমি বলা উচিত ছিল, আগে দেখাবো হয়তো। এই যে স্টোমাটা, বুঝতে পারছো? এটা আলাদা স্ট্রাকচার না? মানে সেলের মধ্যে আসলে এই স্ট্রাকচারটা, সরি আঁকাটা হচ্ছে না, ধরো এইভাবে কিছু থাকে। অর্থাৎ বিন দেখছো, সিম দেখছো, সিম জি স্যার জি স্যার এইরকম থাকে আর কি। অর্থাৎ এই দুইটা হচ্ছে গার্ড সেল। কি সেল? গার্ড সেল। গার্ড স্যার এগুলো হাইগ্রোস্কোপিক ইমেজ, অর্থাৎ এগুলো পানি গ্রহণ করলে ফুলে গেলে এটা ফাঁকা হয়ে যায়, খুলে যায়। স্টোমাটা। এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে স্টোমা। এই ফাঁকা জায়গার নাম কি? স্টোমাটা স্টোমাটা বলি তোমাদেরকে, এই ফাঁকা জায়গার নাম হচ্ছে স্টোমা গুড, স্টোমা। গুড, আচ্ছা ঠিক আছে, স্টোমাও হবে, স্টোমাটাও হবে, বলি দুইটাই হবে। তার আগে বলে নি, তাহলে এই ফাঁকা জায়গাটার নাম কিন্তু, এগুলোর নাম কিন্তু স্টোমাটা না। হ্যাঁ, এই টোটালটা এটাকে আবৃত্তি করে রাখি মুখ। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে এইটা হলো স্টোমাটা, এই ফাঁকা জায়গাটার নাম মাথায় রাখবা। এই ফাঁকা জায়গাটার নাম কি? স্টোমা স্টোমাটা। আচ্ছা, বা স্টোমা। আচ্ছা আমি বলি, স্টোমা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে মাউথ। আমাদের মাউথটা কি ওপেনিং না? একটা জি স্যার ওপেনিং না? এটাকে ওপেনিং বা ক্লোজিং কে করে? স্যার ঠোঁট আমাদের লিপগুলো করে না, ঠোঁটগুলো করে থাকে, করে কিনা? জি স্যার ঠিক এদেরও এই কাজটা করে এই গার্ড সেলগুলো। ওকে, আমরা চাইলে বন্ধ করতে পারি, চাইলে খুলতে পারি, তাই কিনা? তো সেইভাবে মাসেল কন্ট্রাকশন বা কি প্রজেকশন করে থাকি, তাই কিনা? হ্যাঁ, তো ঠিক এখানেও এদের তো ওইভাবে না, এরা পানি গ্রহণ করে ফুলে যায়, ফুলে গেলে স্ফীত হয়, আবার পানি যখন ছেড়ে দেয় চুপসে যায়, বন্ধ হয়ে যায়। যখন যেটা প্রয়োজন হয় সেটা সেভাবে গাছ তার মেকানিজম ফুলফিল করে। তাহলে এটা হলো স্টোমাটা। এই আইসোবায়োলেটারাল লিফে আপার সারফেস, লোয়ার সারফেস, অর্থাৎ দুই এপিডার্মিস, আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস, দুই এপিডার্মিসে স্টোমাটা থাকে সমান পরিমাণ। কিন্তু ডাইকটের ক্ষেত্রে লোয়ার সারফেসে বেশি থাকে। এই স্টোমাটা গুলো কোথায় বেশি থাকে? লোয়ার সার্ভিস লোয়ার লোয়ার সারফেস সারফেস, মনে থাকবা।
বেশি Dicot বেশি থেকে। উপরে থাকে না বললে ভুল হবে, থাকে কিন্তু খুবই কম বা অনেক সময় থাকে না, কিন্তু ম্যাক্সিমামটা থাকে কোথায়? লোয়ার লোয়ার Lower সাইড সারফেস। ক্লিয়ার? বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, জি স্যার এই হলো বিষয়। দেখো তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে নিজেদের মধ্যে একটু আলাপ করে নাও, আমি জাস্ট এক মিনিট কথা বলি। আসসালামু আলাইকুম। কত বলতে? কত বলতে? না 20 এর নিচে না হলে 20 না হলে 20 না মানে না দেখো আর কিছু কথা আছে তোমাদের? কথা বলছো না কেউ? কি হলো কি আউট অফ নেটওয়ার্কে নাকি তোমরা? No sir, নাই। তাহলে এই পর্যন্তই এটার কথাবার্তা, ঠিক আছে? লিফট তাহলে আমরা বুঝলাম, লিফটের অ্যানাটমি আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। হোপফুলি 2 থেকে 3টা ক্লাস যদি আমরা খুলে অনলাইনে অফলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করব, বিশেষ করে ছবিগুলোর জন্য। এখানে দেখো স্টোমাটা দেখানো হচ্ছে, দেখো নিচের দিকে, দেখতে পেয়েছো? জি স্যার দেখা যাচ্ছে। স্টোমাটা কোথায়? এখানে স্যার এই যে স্যার নিচের দিকে, নিচে লোয়ার এপিডেমিস। লোয়ার এপিডার্মিস, ঠিক আছে? জি স্যার। এই হলো বিষয়। ডাইকট। এতটুকুই কথা আমি শুধু বলবো তোমাদেরকে, আর বাকি যদি কোনো প্রশ্ন থেকে থাকে এখনো কথা বলতে পারো। আর একটু ভিতরের ডিসকাশন গুলো নিজেরা পড়ে নিবা, কিন্তু আমি মোটামুটি করে বলার চেষ্টা করছি, একেবারে ইন ডিটেইলস বলি নাই, সেন্টেন্স আকারে কি কি থাকে আমি সেটা বলার চেষ্টা করেছি। বুঝতে পারছো কিনা? জি স্যার। আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, এখানে যেমন ডাইকোটে যেমন উপরের দিকে বা নিচের দিকে কোলেনকাইম একটা সেল থাকে, হ্যাঁ, আর এই মনোকটের ক্ষেত্রে কিন্তু আবার এই ভাস্কুলার বান্ডেলের উপরে নিচে, বিশেষ করে মিডরিপ বরাবর, একেবারে মূল যে মেইন মিডরিপ যেটা, সেই বরাবর উপরের নিচের দিকে স্কেলেন ক্যামেরা, ঠিক আছে? কিন্তু বাকিগুলোর দিকে সাধারণত থাকে না, বিশেষ করে মেইন বড় যে মিডরিপটা সেটার উপরে নিচে স্কেলেন ক্যামেরা সেল থাকে। ওকে, এই এখানে মেজর একটা লিফ, একটা ওয়াটার লিলি লিখেছে আর একটা, দেখো এখানে স্টোমাটা গুলো আছে। এই হলো বিষয়। কথা ক্লিয়ার হয়েছে না হয়নি? স্যার ওয়াটার লিলির ক্ষেত্রে স্যার দুই পাশে কি স্টোমাটা থাকা জরুরি স্যার? মানে নিচের দিকে তো পানির সাথে লেগে থাকে। গুড, ভালো বলছো। অনেক সময় হয় কি, বলি কথাটা তোমাকে, জরুরি তো আমি আর তো তুমি তৈরি করি না এটা, তাই না? বুঝতে পারছো কিনা? আমি তুমি তৈরি করছি এটা? জি স্যার। বলো। জি স্যার। তৈরি করিনি। জি স্যার না, জি না স্যার, আমরা তৈরি করিনি। তো এখন অনেক সময় থেকে থাকতে পারে, কিন্তু এটা ইনঅ্যাক্টিভ, কোনো ফাংশন করে না। বুঝতে পারছো কিনা? জি স্যার। অনেক সময় থাকতে পারে কিন্তু ফাংশন করে না। এখন জানি না, যেহেতু আমরা এখন দেখতেছি না, আমরা ক্রস সেকশন করলে যদি ওইটা লজিক্যালি থাকার কথা না, লজিক যদি বলি, যেহেতু পানির নিচে থাকে, এটা পানির সাথে লাগানো থাকে, সেহেতু এটা থাকার জরুরি না। আবার থাকতে পারে যে ঠিক আছে, ইন ফিউচার কখনো যদি পানি না থাকে, হ্যাঁ, বুঝতে পারছো কিনা? জি স্যার। সেটা হতে পারে। তো যাই হোক, সেটা আমাদের ব্যাখ্যার বিষয় না, বইয়ে হয়তো এইভাবে দেয়া আছে, আমরা হয়তো পরবর্তীতে সার্চ করলে পেতে পারি। তো এই ক্ষেত্রে উপরের দিকে থাকবে। ওকে, এই হলো বিষয়টা। তো আর কোনো কথা থাকলে তোমরা বলতে পারো। বলবা না? বলবা না? তা লিফ কি দেখে চিনবো আমরা? সামারি যদি করি, লিফ কি দেখে চিনবো? লিফ কি দেখে চিনবো আমরা? অর্থাৎ দুইটা এপিডার্মিস আছে, আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস, মেসোফিল সেল। ভাস্কুলার বান্ডল।
হ্যাঁ আর ভাস্কুলার বান্ডল। ঠিক আছে, প্রথমে কি দুইটা এপিডার্মিস, আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস, মেসোভিল সেল, বেসোফিল সেল, ঠিক আছে, মাঝের ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল এটা বলতে পারি, তারপরে স্টোমাটা অনেক সময় বলতে পারি, মানে থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি হয়তো সবসময় স্টোমাটা নাও দেখা যেতে পারে, হ্যাঁ থিওরিটিক্যালি স্টোমাটা থাকবে। সাধারণত কি অন্যান্য জায়গায় ওইভাবে স্টোমাটা থাকে না সাধারণত, হ্যাঁ স্টোমাটা থাকবে। আর মনোকট ডাইকটের মধ্যে পার্থক্য করতে চাইলে কি করতে পারি স্যার? মেসোফিলের ওই দুইটা, পেলিসেট স্পঞ্জি আর এখানে পেলিসেট আর স্পঞ্জি দিয়ে। স্টোমাটার অবস্থানটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হলো কথা। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন বলতে পারো, কথা থাকলে কথা বলতে পারো। বেশি না, আমি এখন লিভ করবো তোমাদের। আর বৃহস্পতিবার একটু মনে করে দিও, তোমাদের একটা ক্লাস নিব। হোপফুলি সেকেন্ডারি গ্রোথের আমি শীটটা দিয়ে দিয়েছি, দেইনি এখনো, আমি করা আছে, তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। তোমরা একটু পড়াশোনা করো, হ্যাঁ আমি হোপফুলি আশা করি ওই দিন একদিনই শেষ করে দিব এটা। তারপরে একটা চ্যাপ্টার মাত্র বাকি থাকবে, বাকি থাকলে নেক্সট উইকে হয়তো আমি একটু ছুটিতে যাব, নিতে পারবো না ক্লাস, হ্যাঁ পরের উইকে এসে, অর্থাৎ পরের উইক বলতে বৃহস্পতিবারে ক্লাস নিব ইনশাআল্লাহ, বুঝছো? আচ্ছা, আর পরের উইক বলতে 28-29 তারিখ কিসে জানি বন্ধ দেখতেছি একটা। 29 তারিখে বন্ধ স্যার, পবিত্র শবে বরাত। পবিত্র শবে বরাত, পবিত্র শবে বরাত সম্বন্ধে কি জানো বলো তো? জানা আছে শবে বরাত কি জিনিস? জি স্যার। কি বলো দেখি, ওটা শুনতে যাচ্ছি আমি। সাধারণত সাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে 15 সাবান এটি পালন করা হয়ে থাকে। কি পালন করা হয়ে থাকে সেটা জানতে চাচ্ছি আমি, কতটুকু নলেজ আছে আমি সেটা জানতে চাচ্ছি তোমার। বলো, হ্যাঁ বলো, সমস্যা নেই। হ্যাঁ কি জিনিস, মানে কিসের জন্য পালন করা হয়ে থাকে? স্যার এই দিনে মানে অনেকগুলো হাদিসের মধ্যে মানে আমি যতটুকু জানি আর কি, সেই অনুযায়ী আর কি, মানে এই দিন নাকি বান্দার আমলনামা পরিবর্তন করা হয় বা ভাগ্য লেখা হয়। আর কেউ কিছু বলবা, দু চারজন? শবে বরাত হচ্ছে বেসিক্যালি নফল ইবাদত করার একটা মাধ্যম, বা এই টাইমে সবাই নফল ইবাদত করেন। আল্লাহ তাআলা সবাইকে এই ইবাদতের মাধ্যমে ক্ষমা করে দিয়ে থাকেন, মানে পূর্ববর্তী যে পাপগুলো থাকে নফল ইবাদতের মাধ্যমে। তবে স্যার এখানে কিছু কন্ডিশন আছে। আল্লাহ তাআলা 5টি কন্ডিশন দিয়েছেন, ওই 5টি কন্ডিশন থাকলে আল্লাহ তাআলা মাফ করে দেন। যেমন পিতামাতার অবাধ্য না হওয়া, তারপর নেশাগ্রস্ত না থাকা, এরকম 5টি কন্ডিশন আছে স্যার। তাই? জি স্যার। আচ্ছা যাই হোক, এখন আমি তো স্কলার না, তবে আমি বিভিন্ন জায়গায় বক্তব্য একটু শুনি আর কি, বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, জি স্যার, আমি একটু বক্তব্য শুনি। বিষয়টা হচ্ছে কি, এই দিনে আসলে গুনাহ মাফ করা হয়, ভাগ্য লেখা হয় না, বুঝতে পারছো কিনা? কি করা হয়? গুনাহ মাফ করা হয়। আর স্পেসিফিক কোনো এখানে এর সাথে কোনো নফল ইবাদত নাই, বুঝে গেছে? এর সাথে স্পেসিফিক কোনো নফল ইবাদত নেই। আচ্ছা, এখন তাহলে গুনাহ মাফ কেমনে হবে? বলা হয়েছে যারা শিরক করে না এবং যাদের অন্তরে হিংসা নেই, আল্লাহ পাক এদের সবাইকে মাফ করেন। কি বুঝছো? জি। যাদের মধ্যে কি নাই? হিংসা, শিরক এবং হিংসা নাই। এখন তুমি ঘুমায় থাকো, নরমাল যে ইবাদত দৈনন্দিন সেটা করতে হবে, তাহলেই মাপটা পাওয়া যাবে। এটা মাপ পাওয়ার জন্য স্পেশাল কোনো আর কিছু লাগবে না, তবে এই দুইটা শর্ত: শিরক মুক্ত থাকা এবং হিংসা মুক্ত থাকা। বুঝতে পারছো কিনা? তবে স্যার
আমি শুনছি আগে যে মদ্যপান বা নেশা আরে থেকে বাবা, মুশকিল হয়ে গেল তো। একজন মুসলমান কি মদ্যপান করবে? না স্যার। এই বেসিক জিনিসগুলো বুঝো না কেন? ওই বেসিক জিনিসের মধ্যে নিয়ে আসতেছো কেন? ওগুলো তো বেসিক ক্রাইটেরিয়া। একজন মুসলমান নামাজ ছাড়া থাকবে? কথা বলো। না না স্যার। স্যার। বুঝতে পারিনি কথাগুলো? কিন্তু জি স্যার। আমি এগুলো করার না পরেও স্যার, আমি নামাজ শিরক, ছাড়া থাকবে না। শুনো, আমি এগুলো করার পরেও আমি শিরক করতে পারি, পারি কিনা? জি স্যার, ছোটখাটো শিরক হয়ে যায়। ছোট খাটো না, বড় খাটো শিরক করি, এগুলোও করি, আবার বড় খাটো শিরক করি, ছোট খাটো না। কি হ্যাঁ তাই স্যার, কিনা? পারে অনেকে। হ্যাঁ, আমরা নিজেরাও করি, খালি অনেকের উপর ঘাট। অনেকে স্যার মাঝারে গিয়ে স্যার সিজদাকে দেয় স্যার, এটা যাই তো হোক, শিরক ওটা শিরক করে। আমি অত ব্যাখ্যা চাচ্ছি না। আর হিংসা তো আসি আমাদের সবার মধ্যে, হ্যাঁ স্যার। আছে না হিংসা? প্রচুর পরিমাণে হিংসা আমাদের। হিংসা, অহংকার, কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। তাহলে এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় মাথায় রেখে সামনে শবে বরাত পালন করবা, ঠিক আছে? এখানে এটার জন্য কোনো নফল ইবাদত নেই, হ্যাঁ, না এই নিয়তে কোনো রোজা করবা না। এটা আমার পরামর্শ তোমাদেরকে, তোমরা দেখে নিতে পারো, আরো বক্তব্য শুনতে পারো, সেটা সমস্যা নেই। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে অথেন্টিসিটির দিক দিয়ে এটাই হলো মূল বক্তব্য। আর ডেভিয়েট করতে চাইলে অনেক ডেভিয়েটই করা যায়, সেটা আলাদা জিনিস, ঠিক আছে? তো এই হলো বিষয়। তো যাই হোক, আমি অন্যদিকে চলে গেলাম যেহেতু বন্ধু ছিল। আর যে কথাটা বলতে চাইছি, মূল কথা ছিল আমার, সে কথাটা হচ্ছে আমি এই মাসের মধ্যে, অর্থাৎ 29 তারিখ বন্ধ হলেও 30-31 2 দিন খোলা আছে, মানে নরমাল অফিস ওয়ার্কিং ডে আছে। আমি হোপফুলি ওই 30-31 তারিখে তোমাদের ওই 2টা বা 3টা ক্লাস নিয়ে আমি ওই শেষ চ্যাপ্টারটা শেষ করি, এমব্রিওলজি যে চ্যাপ্টারটা আছে সেটা শেষ করে দেব ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। বুঝতে পারছো? হোপফুলি আমাদের ক্লাস জানি কবে শুরু হয়েছিল? ডিসেম্বরে। স্যার 13/1 আপনার ক্লাসটা প্রথম হয়েছিল 13/1 তারিখে, 13 জানুয়ারি। নরমালি ডিসেম্বরে শুরু হয়েছে আর কি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মানে 11/1 তো ওইটা শুরু হয়েছে, বাট অফিসিয়ালি মানে স্যারের ক্লাসটা ছিল 13/1। না না, অফিশিয়ালি কবে? না অফিশিয়ালি কবে? অফিশিয়ালি আমারটা না, অফিশিয়ালি 11 স্যার। 11 জানুয়ারি স্যার। ও 11/1। জি স্যার। তার মানে 11 মানে 1 মানে জানুয়ারি। জি স্যার। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ও 4 মাস ক্লাস না? 3 মাস। হ্যাঁ, 4 মাস ক্লাস নাকি? 3 মাস ছিল হচ্ছে 3 মাস। 30 নভেম্বর। হ্যাঁ, ওইটাই আমি জানতে চাচ্ছি, তো ওইটা বলতেছ না কেন? জি স্যার, রুটিন 30 নভেম্বর আচ্ছা, দিয়েছে। 30 নম্বর মানে তার মানে জানুয়ারি, মানে ডিসেম্বর, তার মানে ডিসেম্বর, তাই তো? জি স্যার। ডিসেম্বর কি না, প্র্যাকটিক্যালি ডিসেম্বর। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ মাসে 4 মাস, ঠিক জি আছে? স্যার, মার্চের 20 তারিখ থেকে শেষ হওয়ার কথা ছিল 20 তারিখে শেষ হবে কেন? মানে লেখা ছিল যে কোর্স শেষ আচ্ছা, মানে যাই হোক, মার্চে। অসুবিধা নাই। 20 তারিখে পারলাম না, 20 তারিখে, আজকে কয় তারিখ? 15 তারিখ, ঠিক আছে? বন্ধের দিন নিলে হয়তো শেষ করা যাবে, আমি বন্ধের দিন নিতে চাচ্ছি না, বুঝতে পারছো? আমি মাঝখানে আজকে কয় তারিখ? 15, 16, 17 তারিখে একটা ক্লাস নিব। ওটা কি 17 তারিখ না কয় তারিখ? কালকে মঙ্গলবার, মানে 18 তারিখে নিব, সরি 18 তারিখে নিব। তারপরে এসে 30-31 তারিখ 2 দিন ক্লাস নিয়ে হোপফুলি শেষ করে দেব, ঠিক আছে? এই হলো বিষয়। যাই কিছুদিন বেশি ক্লাস নেওয়ার জন্য আমি নিশ্চয়ই দুঃখ প্রকাশ করব। এই হলো অবস্থা। তো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে এর মধ্যে প্রশ্নগুলো জমা করবা, ঠিক আছে? আমি মনে হয় সবগুলো তোমাদের নোট দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, শীটগুলো দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো রেজাল্ট করতে চাও এখান থেকে ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো। স্যার প্রথম লেকচারের সিটটা দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে বাবা, দিব। হ্যাঁ, ওকে, দিব সেটা ইনশাআল্লাহ। তো বিষয়টা হলো এরকম, কারো কোনো অভিযোগ, কারো কোনো প্রশ্ন নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে। এই লেকচারটা তোমাদের সেকেন্ডারি গ্রোথের লেকচারটা আমি পাঠিয়ে দিচ্ছি, তার তোমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমি একজন সিআরও কথা বললো না কেন? আশিকুল কই?
মিস্টার রবিন, RH রবিন। আছে RH রবিন? কথা বলে না একেবারে। নাই মনে হয়। সেল, প্রথম ক্লাসটা সেল ছিল না? জি স্যার। সেল তো নাকি? জি স্যার। না অন্য কিছু? না স্যার, সেল। সেলটা দিয়ে দিলাম, পরে আরেকটা দিচ্ছি। আজকেরটা কি বলতো? অ্যানাটমি অফ লিভস। আচ্ছা, এটা পরে দিচ্ছি, অ্যানাটমি অফ লিভস। অ্যানাটমি অফ লিভস দেয়া হয়েছে? অ্যানাটমি অফ লিভস দেয়া হয়েছে না? কথা বলে না কেউ। অ্যানাটমি অফ লিভস দেয়া হয়েছে না? জি স্যার। স্যার দিয়েছিলেন। দেশি মনে হয়, দেখো ভালো করে খেয়াল করে। জি স্যার। স্যার প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে মনে হয়। হ্যাঁ, প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে। স্যার দেয়া হয়েছে অ্যানাটমি অফ লিফ এন্ড রুট।